ব্যক্তিগত দুনিয়াতে মানুষের দাম মানুষের কাছে মানুষ হিসাবে নাই। মানুষ হিসাবে যদি দাম থাকতো তাহলে আমাদের দেশের পত্রিকা উঠাইলেই পাবেন শুধু এক কাপ চায়ের জন্য গুলি করে মেরে ফেলছে। ঠিক না? বলেন চায়ের দাম বেশি না যে গুলিটা দিয়ে মারছে ওই গুলির দাম বেশি? যুবকরা বলে বিচির দাম বেশি না চায়ের দাম বেশি? তো যদি বুলেটের দামই বেশি হয় তাহলে বোঝা গেল মানুষের দাম আর কত। কেন আমাদের সমাজে মানুষের দাম হলো দুনিয়া দ্বারা। কি দ্বারা? কি দ্বারা? দুনিয়া যার কাছে আছে তার দাম আছে, দুনিয়া নাই, কি নাই? দাম নাই। দুনিয়া আছে তো দাম আছে, দুনিয়া নাই কোনো দাম নাই। বোঝা গেল দুনিয়াতে মানুষ মূল্যায়িত হয় দুনিয়া দ্বারা। কি দ্বারা? দুনিয়া যার কাছে আছে মূল্য আছে, ঠিক না? যুবকের কাছে যৌবন আছে, এটাও দুনিয়া, তো দাম আছে, যৌবন নাই। রূপসীর কাছে রূপ আছে, তো দাম আছে, রূপ নাই। এই জন্য বিশ্ব সুন্দরী জীবনে একবার হওয়া যায়, দ্বিতীয়বার আর হওয়া যায় না। যায় নাকি? বোঝা গেল এক বৎসরী রূপের ভিতরে বাটা পড়ল, তোর বিশ্ব সুন্দরী খোঁচা গেল, দাম শেষ। ঠিক না? এটা আমার বুঝানোর বিষয় না, আমি বুঝানোর জন্য একটু পিছের থেকে নিয়ে যেতেছি, যেটা আমি বুঝাইতে চাইতেছি অল্প সময়ের ভিতরে। দুনিয়ায় মানুষের দাম দুনিয়া দ্বারা, আর দুনিয়া যতক্ষণ থাকে ততক্ষণ দাম থাকে। হাত বদল হইতে দেরি, দাম কি? দাম কমতে দেরি নেই। একটা উদাহরণ দিব, কেউ মনে নিয়েন না। আমরা দেখি আমাদের দেশে যতক্ষণ টেবিলে থাকে তো সবাই রে ফাইল নিয়ে কানে ধরে ঘুরায়, ঠিক না? ঠিক এলপিআরে যাইতে দেরি, উনি আবার ফাইল নিয়ে টেবিলে টেবিলে ঘুরতে দেরি করে না। সত্য তো? টেবিল ছিল তো দাম ছিল, টেবিল নাই দাম নাই। তো দুনিয়ার ভিতরে মানুষের কাছে মানুষের দাম দুনিয়া দ্বারা, যতক্ষণ থাকে অতক্ষণ দাম। দাম নাই, দুনিয়া নাই। হ্যাঁ, 2 দিন আগেই আমরা দেখতাম মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় ফেলছিল, ঠিক না? আবার আমাদেরকে মিডিয়ালারাই সাজেশন দিতে শুরু করলো তেল ছাড়া কিভাবে পাকানো যায়, কেন তেলের দাম বেড়ে গেছে না। ওই মিডিয়ালাদেরকে এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 এতটুকু গলা শুকাইতেছে যে মাঝে মাঝে আমার নিজেরই দেখতেছি খবরের মধ্যখানে আবার পানিও খাইতেছে। মনে হয় বুঝাইতে পারি না, সত্য তো? হ্যাঁ, দাম ছিল তো সবাই তেল মারতে ছিল, দাম শেষ, তেল। আমার এটা বুঝানোর জন্য যাতে আপনাদের দিলে কথাটা গাঁথে, এটা আমার উদ্দেশ্য না। তো দুনিয়ার মানুষের কাছে মানুষের দাম হলো দুনিয়ার ভিত্তিতে, যতক্ষণ থাকবে ততক্ষণ দাম থাকবে, নাই দাম নাই।
এমন কি আপনি দেখবেন, আবার সভাপতি হিসাব রাগ হয়ে যায় কিনা, এমন কি আপনি দেখবেন বৃদ্ধ মানুষ যার কাছে জীবনটা পুরা কাটায় দিছে, সবকিছু বিলীন করে দিছে, এখন বৃদ্ধ হওয়ার কারণে যদি ওনার কাছেও যায় তো উনিও একটু বিরক্তি ভাব দেখায়, সরনা ওনার কাছেও ভ্যালু নেই। একবারে ঘরের মানুষটা মনে হয় বুঝাইতে পারি না, ওনার কাছেও কি নাই। এটা হলো দুনিয়ার নিয়ম। আমি বুঝাইতে চাইতেছি দুনিয়া না, এটা ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। আল্লাহর কাছে আপনার আমার ভ্যালু কতটুকু? দুনিয়ার ভ্যালু তো সাময়িক, আজ আছে কাল নাই। হাত বদল হতে দেরি, হাত বদল হইতে আর ভ্যালু শেষ হইতে দেরি নেই। এই এলাকায় যত বাড়িওয়ালা আছে অধিকাংশই পাওয়া যাবে পৈতৃক সম্পত্তি, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, পৈতৃক সম্পত্তি, ঠিক না? কিন্তু যদি এইখানে কেউ থাকে, বলেন আপনি যখন ডেলি রাত্রে ঘুমাইতে যান আর খাটে বসেন, এই শীতের দিনে কম্বলটা যখন নিয়ে শুইতে যান, একজনের মনেও তো পড়ে না যে আমার আব্বা কবরে কেমন আছে, আম্মা কেমন আছে। পরে রাগ হয় না, মনে পড়ে? ওনাকে জিজ্ঞেস পড়ে। তাহলে বুঝা গেল ছিল তো মনে পড়তো, নাই মনে পড়ে না, ঠিক না? আগে ওনার হাতে বাড়িটা ছিল তো খুব মনে পড়তো, এখন বাড়িটা আমার হাতে তো কোনো মনে পড়ে না যে বাড়িটা আমাকে কে দিয়ে গেল। এই হলো দুনিয়ার চিত্র। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি যে আল্লাহর কাছে আপনার আমার দাম কত, ভ্যালু কত, পজিশন কত, কিসের ভিত্তিতে, এটা ভাবা উচিত। কেননা আমি আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছেই চলে যাব। আমার অস্তিত্বটা আল্লাহর দেওয়া, সাজাইছেনও কিন্তু আল্লাহ, নাইলে এক ফোঁটা পানি এত সুন্দর রূপ নিতে পারে না। একটা উদাহরণ দিলে বোঝা যায় কিনা দেখি। কারিগর যখন কোনো জিনিস বানায়, কারিগর যখন কোনো জিনিস বানায় তো বানাইতে 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 মাঝে মাঝে এরকম দুই একটা জিনিস তৈরি হয় যে সে নিজেই তাক লাগা যায় যে এত সুন্দর হলো কি করে, ঠিক না? আল্লাহ মনে হয় সমগ্র সৃষ্টি বানানোর পরে যখন মানুষ সর্বশেষ বানাইলেন তো আল্লাহই ভাবতে শুরু করলেন এত সুন্দর রূপের দিক দিয়ে যার কোনো দ্বিতীয় নাই, অতুলনীয় রূপসী। এই জন্যই কোরআন বলেন মানুষের মতো রূপ আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। মানুষ সবচেয়ে বেশি কি সুন্দর। আপনি বলবেন আফ্রিকারটা, প্রশ্ন তো করতে পারেন যে আফ্রিকারটা কোন দিক দিয়ে সুন্দর? রঙও তো নাই, দমও নাই, ঠিক না? হ্যাঁ, তাহলে আপনি জানেনই না ডায়মন্ডের অনেক কালার হয়, ডায়মন্ড শুধু সাদা হয় না। তাঁতিবাজারে একবার আইসেন, দেখায় মনে কত কালার হয়। ডায়মন্ড এক কালার হয় না, ব্লাড ডায়মন্ডও হয়। কি আফ্রিকারটা হলো ব্লাড ডায়মন্ড, আফ্রিকারটা আঙ্গুল উঠানোর সুযোগ নাই, ডায়মন্ড কিন্তু কিন্তু কালারে কি
কালো, কালারে আসলে এটা কি